ভারতের লোকসভায় বুধবার রাতে পাশ হয়েছে বহু বিতর্কিত ওয়াকফ বিল। লোকসভায় বিলটি 288 থেকে 232 ভোটে পাশ হয়। নিম্নকক্ষে পাশ হওয়া বিলটি এখন রাজ্যসভায় যাবে। সেখানে পাশ হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। তিনি সই করলে সেটি আইনে পরিণত হবে। বিজেপির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার বলছে বিলটি আইনে পরিণত হলে তা ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনবে। কিন্তু বিরোধী দল এবং প্রায় মুসলিম সংগঠনই বলছে এই বিলটি আনাই হয়েছে ভারতের সর্ববৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার খর্ব করতে। রোববার এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, ভারতে মোদী সরকার মুসলিম বিরোধী আর একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডের অমুসলিমদেরও রাখার এবং এইসব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও লেখেন, উল্লেখ্য, ভারতের হিন্দু মন্দিরের পরিচালনায় কমিটিতে অন্য ধর্মাবলম্বীরা স্থান পান না। এই প্রশ্ন সেখানেই উঠেছে ওয়াকফ বোর্ডে, তাহলে অমুসলিমদের রাখা হবে কেন? আইন উপদেষ্টা বলেন, এই আইন ভারতের মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য নিপীড়নের আরেকটি অধ্যায় রচনা করবে। এর বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশের সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে।